আমি খুব অসহায়, এখানে একটা চা দোকান দিয়েছি মাত্র 2 দিন দোকানদারি করছি। শুক্রবারে করছি আর কালকে করছি। আগামী কদিন করবো, সিগারেটের দাম বেড়ে গেছে জন্য সিগারেট কিনে না জমাইছি। আমি আইসা দেখি আমার ঘর আগুন ধরে গেছে। সকাল 7:50 দেখি আমার পাশেরটা জ্বলতেছে। আমি পরে আমার শাটার খুলছি, খুলে আর আমি কিছুই সরাইতে পারিনি, আমার সব জ্বলে গেছে। ওই ঘরের পিছে আগুন লাগছে, এর থেকেই মনে করেন যে পুরা ঘরে আগুন লাগছে। এদিকে যা আছে সব। আর পিছনে কে লাগাইছে না লাইগা গেছে ভাই, এটা আমি কইতে পারব না। সামনে ছিল চা দোকান, আর এটা হলো আমার মেজে ভাইয়ের গ্যারেজ, গাড়ির গ্যারেজ, পার্টসের দোকান। তো আমি এখান থেকে গেছি রাত 9টার সময় গেছি। জি, রাত 9টায় গেছি। আমি যাওয়ার আগে আমি সিগারেট কিনেছি হলো 11,300 টাকা সিগারেট কিনেছি। তারপরে আরও মালামাল আরও কিছু কিনে দিয়ে গেছি, দুধ, চিনি, চা পাতা, যা যা লাগে আজকে চালানোর জন্য সমস্ত কিছু কিনে রেখে আমি চলে গেছি। সকাল 8টার সময় আমি খবর শুনি আমার ছেলে ফোন দিয়ে সবগুলো চাই, আমার এই চা দোকান সব শেষ, ভাইয়ের সব এই যে যন্ত্রপাতির বক্স সব বাদ, কিচ্ছু নেই, সব জলি ছাই হয়ে গেছে। একটা সুতোও পাই নাই, একটা সুতোও কোথায় পাই নাই। আমি মিস্ত্রি ছিলাম আর কি, বহুত স্বপ্ন নিয়ে আমি একটা দোকান দিয়েছিলাম। আমার 3 মাস হয়েছে। 3 মাস। জি। আপনার দোকানে কর্মচারী কজন? 2 জন ছিল। কত টাকা মালামাল ছিল? ওরা 10 লক্ষ টাকা। এই গাড়ির আংশিক মানে বিভিন্ন মালামাল আর কি। আমার কাছে আমার ভাগ্যের নাই, হয়তো এভাবে জ্বলে যাইবে, এটা আমি নিজেও জানি না। 5 লক্ষ টাকার মতন আমি ঋণ আছি। কিছু কিছু কারণ আছে, এখানে কিছু জুয়ার আসন আছে, এখানে কিছু গাঞ্জুটের আছে, এই পিছন সাইডটা তাদের আড্ডা, কোনো দলীয়ভাবে কোনো কারণবশত হতে পারে। হ্যাঁ, এটা যেহেতু সরকারি জায়গা, এখানে আমরা সবাই চাই যে এটা যে যার ক্ষমতা আছে সেইটা দখল করে নেয়। এগুলি সব সরকারি জায়গা, এখানে তো কারো ব্যক্তি মালিকানা না, এটা সব রেলওয়ে, এগুলি সব রেলওয়ে জায়গা। আমরা বহুদিন যাবত গভর্নমেন্টকে অনুরোধ করতেছি, গভর্নমেন্টকে দাবি জানাচ্ছি এটাকে পরিকল্পিত একটা ট্রাক স্ট্যান্ড করার জন্য। যে ট্রাক স্ট্যান্ডে পানির ব্যবস্থা থাকবে, বাথরুমের ব্যবস্থা থাকবে, শ্রমিকদের রেস্টের ব্যবস্থা থাকবে, গাড়ির পর্যাপ্ত গাড়ি এখানে ঢুকবে। কিন্তু আসলে এখানে কিছু হচ্ছে না, গভর্নমেন্ট কিছুই করতেছে না। গভর্নমেন্ট বলতেছে আমাদের একটা জায়গা দিচ্ছে, ওই যে তিনটি মাঠের এখানে, কিন্তু আসলে সেটা আমরা এখনো পাইনি। কিন্তু গভর্নমেন্ট বলতেছে মুখে, কিন্তু আমরা পাইনি। আমাদের দাবি গভর্নমেন্টের কাছে যে আমাদের একটা পরিকল্পিত ট্রাক স্ট্যান্ড দেওয়া হোক।